এক যুবক রাবেয়া বসরির কাছে আসছে, আয়সা বলে, রাবেয়া, অনেক মানুষ আপনার কাছে আহে কিন্তু ঠকে গেছেন গা। কেমনে ঠকছি? বেডি হয়ে জন্ম নিছেন, মহিলা হয়ে জন্মাইছেন, পুরুষ তো আর হন নাই। পুরুষ হইলে একটা সম্মান হইতো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হইলে আপনার সম্মান হইতো, নারী হইছেন, ঠকে গেছেন গা। তো রাবেয়া বসরি বলে, পুরুষ হইলে জিতা যায়, নারী হইলে ঠকে যায়, দলিল কি তোমার কাছে? যুবক বলে, কি দলিল হইলে দেখেন না, নবুয়ত আল্লাহ তাআলা নারীদেরকে একটাও দেয় নাই। কথা ঠিক কইছে না? স্যার হইছে কি বলতেছে? দেখেন না, নবুয়ত আল্লাহ তাআলা কোন নারীকে দেয় নাই, নবী যা বানাইছে সব পুরুষ দেখে দেখে বানাইছে। বোঝা যায় পুরুষের দাম বেশি। যেমন মনে করেন এই ইমাম মুয়াজ্জিন পরিষদ, এইখানে কোনো মহিলার চাকরি নেওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা দামি চাকরি, ইমামতি আর মুয়াজ্জিন এগুলো দামি চাকরি। হযরত ওমর বলতেন, খলিফাতুল মুসলিমিন না বানায় আমাকে যদি মুয়াজ্জিন বানাতে তাহলে আমি জিতে যেতাম, কারণ ময়দানে মাহশারে মুয়াজ্জিনদের গর্দান উঁচা উঁচা হবে। আল্লাহু আকবার বলেন, উঁচা উঁচা হবে। এই দামি চাকরিটা প্রধানমন্ত্রী জোর করে হয়ে যেতে পারবো, কিন্তু জোর কইরা বাইতুল মুকাররমের মুয়াজ্জিন হইতে পারবো না। কিন্তু অস্ত্র ঠেক দিয়া এমপিগিরি করতে পারবা, অথবা অন্য কোন চাকরি করতে পারবা, কিন্তু মুয়াজ্জিনিও নিতে পারবা না, ইমামতিও নিতে পারবা না। কারণ এই দুইটা আল্লাহ তাআলা, এই ইমামত, সাদারাত, নেতৃত্বের কাজ যেগুলো, সেগুলো আল্লাহ তাআলা পুরুষদেরকে দান করেছেন। তার মানে আবার এই কারণে নারীর দাম কম তা না। কিন্তু যুবক বলতেছে যে দেখেন না, নবীদের ভেতরে কেউ নবুয়তি হয় না, মহিলা নবী হয় না, পুরুষ হওয়া ছাড়া কেউ নবুয়তি পায় না। যত নবী নবুয়ত পেয়েছে এরা সবাই পুরুষ ছিলেন। হযরত রাবেয়া বসরি একটা আশ্চর্য উত্তর এই যুবককে দিলেন। তুমি এই নবুয়ত দিয়ে পুরুষের দাম বুঝাইলা, তাইলে নারীর দাম বুঝো। পৃথিবীতে কোন নবী নারীর পেট ছাড়া দুনিয়ায় আসতে পারে না। পৃথিবীতে কোন নবী নারীর পেটের আশ্রয় ছাড়া নবী হিসাবে দুনিয়ায় আসতে পারে নাই। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছাড়া আইছে, কিন্তু মা ছাড়া আইতে পারে নাই। এবার বলো, পুরুষের বেশি ঠেকা না মহিলার বেশি ঠেকা? দরকার কার বেশি? পুরুষ বেশি দরকার নাকি মহিলা বেশি দরকার? যদি নবী পাঠাইতেও হয় তাহলে কমাস কম বাপ না হইলেও মরিয়মের মতো একজন নারীর দরকার আছে। আল্লাহু আকবার কাবীরা, নারীর দরকার আছে। তার মানে পুরুষ আর নারী সৃষ্টিগতভাবে দৈহিক গঠনের দ্বারা তার দাম নয়। খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু, ইসলামে নর নারীর মূল্য হয় যখন নর নারীর ভেতরে দিনের বুঝ আইসা যায়, যখন নর নারী আল্লাহকে চিনা ফেলায়, যখন নর নারী নামাজের গুরুত্ব বুঝে ফেলে, যখন নর নারী কবর হাসর চিনা ফেলায়, যখন নর নারীর ভিতরে ইলম আইসা যায়, হালাল আর হারামের জ্ঞান আইসা যায়, হক আর বাতিল বুঝার যোগ্যতা এসে যায়, যখন দ্বীনি বুঝ আইসা যায়, তখন মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। আর যদি সাথে কারোর ভেতরে ইলম নামক নূর, এটা যদি আইসা যায়, কোরআনের ইলম যদি কোনো নর নারীর ভেতরে এসে যায়, তাহলে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, তোমাদের ভেতরে নর নারীর ভেতরে সবচেয়ে দামি মূল্য আল্লাহর কাছে মূল্যবান মানুষ হলো তারা যারা ইলম শিখে, যারা ইলমে দ্বীন শিক্ষা দেয়।